আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো এখন বাজে 2:30, 2:30। আর আমি এখন আম্মা ডাকলো সেহরিতে। আমি এখন যাব ফ্রেশ হয়ে কিছু রান্না করব, আর সেটা আপনাদের দেখাবো। আম্মা একটু অসুস্থ মতো, সবাই দোয়া করো আম্মার জন্যে। আম্মা উঠেছে, তো আম্মা একটু গুছিয়ে দেবেন, আমি একটু রান্নাটা করব। তো এখন আমি ফ্রেশ হয়ে আছি, তবে আপনাদের সামনে আসছি। আর আজকে কী রান্না হবে আপনাদের দেখাবো। হয়ে গেছে, সেহরির টাইম হয়ে গিয়েছে, আপনারাও তাড়াতাড়ি উঠে যান। তো আমি এখন ফ্রেশ হয়ে আসি, আপনাদের করে নিয়ে আসি। ফাইনালি মুখ হাত পা ধুয়ে আসলাম। এবার এখন একটু রান্না করবো। গাইস, আপনারা কে কে রান্না করতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার সব গুছিয়ে দিয়েছে, আর আমি এখন রান্না করতে বসবো। তো এখন আমি রান্না করতে যাই, আপনারা দেখুন। তো দেখো ফাইনালি পুরো রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, মটরশুঁটিও সালা হয়ে গেছে, এখানে আদা রসুন জিরে বাটা হয়ে গেছে, এখানে টমেটো, ধনিয়া পাতা, আর এদিকে তেল, এদিকে কড়া বসানো হয়ে গেছে, শুধু চাপালে হয়। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। গাইস, শুধু আমি রান্নাটা করব, সব কিছু রেডি করে গেছে আমাজি। তো আমি এখন রান্না করবো, আপনারা দেখুন। তো তার আগে আপনার সেরিতে কে কী খান জানি না, আমি এখন ফল খাচ্ছি। এখন দেখেন আঙুর ফল আনা ছিল, তাই খাচ্ছি। আপনি যদি খান তাহলে আমাদের বাড়ি চলে আসেন। অনেক নিয়ে এসেছিলাম, আম্মাও পাশে আছে, আম্মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো রাত 2:30-এর সময় যদি আঙুর ফল দেয়, কি আপনারা কি খাবেন রান্না করতে করতে? খুব সুন্দর খেতে লাগছে, মাশাআল্লাহ, খুব মিষ্টি। তো আমি এখন রান্না করে আপনারা দেখেন চুপচাপ। তারপর আমি ওপেন করলাম, জালটা ধরালাম, চাটুটাই এই কড়াটা বসিয়ে দিলাম। দেখি তো, এই ঠিকই আছে, তাই না? হালকা করে দিই। আমি জানি না আপনারা কিরকম তেল খান, আমরা যেটা খাই। 3টা মাছের করে কথা দিব বলো। মিষ্টি মিষ্টি বলছো আম্মা, মায়ের মুখে দেখাবো না, খাচ্ছে সেটাই বললাম। মিষ্টি লাগছে কি খেতে? পেঁয়াজটা আপনি আদা রসুনটা দিয়ে দেবেন। হলুদ ভালো দিয়ে দিয়েছে, এখানে হলুদ দিয়ে দেবেন। আপনারা যে মশলাগুলো খান সেগুলো দেবেন, আমি এটা দিয়েছি, এটাও দেবেন আপনারা। এবার জিরে বাটা তখন দিয়ে দেবেন, ডানাটা ঢেলে দিচ্ছেন। এখানে ধনিয়া পাতা দিয়ে দেবেন আপনারা। দেখেন এই মানে দানাগুলো মানে ফুটবে, বুঝতে পারলেন? আপনারা চাপা দিতে দেবেন। আর এখানে আপনারা দেখেন মশলাটা পড়ে গেছে, বুঝতে পারলেন? না নেন তো আপনারা পড়ে যাবে। এবার এখানে আপনারা টমেটোটা দিয়ে দেবেন, তাহলে অত কিছু হবে না এখানে। তারপরে গাইস এখানে আপনারা একটু হালকা করে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এবার সবার লাস্টে আপনারা লবণটা দেবেন আপনার স্বাদ পরিমাণ। আপনার যতটা লবণ প্রয়োজন আপনার ততটাই দেবেন। এটা লাস্টে দেবেন, এটা ভালো হয়, লবণটা লাস্টে দেবেন। দেখবেন আপনার দাঁড়িয়ে তেল থেকে, বুঝতে পারেন? তো টমেটোগুলো আপনার একদম গলে হয়ে যাবে, একদম খুব গলে যাবে, তাহলে তখন বুঝতে পারেন, তখন আপনার এখানে আপনার পানি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আপনারা পানি দেবেন আপনারা। এখন একটু দিয়ে বলছি এগুলো না, একটু গলে না, তখন পানি দেবেন আপনারা। আর দেখুন দেখেন এখানে ভালোই হয়ে গেছে, মানে অনেকটা গলে গিয়েছে। তো এখানে আপনার মাছটা দিয়ে দেবেন, বুঝতে পারলেন? মানে আমি এভাবে যেভাবে করছি আপনার সেভাবে করলে ভালো লাগবে। এটা দেখবেন আমি দিয়ে দিলাম মাছটা। হ্যাঁ, এটা আমি একটু কষুর মতো নেবো, মাছ দিয়ে আপনাদের পরিমাণ আপনার যেমন রাখবেন তেমন। আমি যেটা রাখছি আপনি দেখুন, এখানে আর একটু দিতে হবে, তাহলে একটু ভালো হবে। এটা স্বাদটা খুব সুন্দর। এবং তো আপনাদের এবার ট্রাই করতে হবে লবণটা কেমন হয়েছে। আমি এখন দেখি। একদম পারফেক্ট হয়েছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট, আর কিছুক্ষণ লাগবে, লাগিয়ে দেবো। কমপ্লিট, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ওই
নিয়েছি। এবার খাবো, একটু দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর টেস্ট। তো আপনারা যদি এরকম খেতে চান তাহলে টিপসটা দেখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আইডিটা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খেতে থাকি, আপনারা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করে থাকুন।